কোটা সংস্কার আন্দোলনের জেরে ২৪ জুলাই আবারও উত্তপ্ত হয় বাংলাদেশ। টানা ৫ দিনের কারফিউ, চিরুনি অভিযানে সারা দেশে গ্রেপ্তার হয় ১,৪০০ জন। ঢাকাতেই গ্রেফতার ৬৪১ জন, আর ৮ দিনে মোট গ্রেফতার প্রায় ৪,৫০০। সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন বলেন, ভিডিও ফুটেজ দেখে অপরাধী চিহ্নিত করা হচ্ছে। এদিকে চট্টগ্রামে গ্রেফতার ৭০০-র বেশি, বেশিরভাগই বিএনপি ও জামাতের নেতাকর্মী। ৫ দিন পর চালু হয় ব্রডব্যান্ড, তবে মোবাইল নেট বন্ধ থাকে। এদিন সংঘর্ষে আহত আরও ৪ জনের মৃত্যু হয়। ঢাকায় ৩ জন, সাভারে ১ জন। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০১-এ। এত মৃত্যুর মধ্যেও কিছুটা স্বস্তির খবর ছিল, নিখোঁজ হওয়া ৩ আন্দোলনকর্মীর সন্ধান পাওয়া যায়। তাদের চোখ বাঁধা অবস্থায় রাস্তার পাশে ফেলে যাওয়া হয় বলে দাবি করে পরিবারের সদস্যরা। কারফিউ শিথিল থাকায় ৪ ঘন্টার জন্য খোলা ছিল সরকারি অফিস ও ব্যাংক। ফের চালু হয় লঞ্চ ও দূরপাল্লার বাস চলাচল। ধ্বংস হওয়া মেট্রো রেল ও স্বাস্থ্য অধিদপ্তর ভবন দেখতে যান ৪৯টি বিদেশি মিশনের কূটনীতিকদের। তাদের মধ্যে ২৩ জন ছিলেন রাষ্ট্রদূত। এদিকে নিহতদের মধ্যে ৮ জনের পরিচয় না পাওয়ায় ঢামেক মর্গে পড়ে থাকা মরদেহগুলো বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। সাবেক আইজিপি বলেন, যেখানেই থাকুক দুষ্কৃতিকারী, আইনের আওতায় আনা হবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনমনে স্বস্তি না আসা পর্যন্ত কারফিউ চলবে। এদিকে পেন্টাগনের মুখপাত্র জানান, বাংলাদেশের পরিস্থিতি নজরে রেখেছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতির কারণে স্থগিত করা হয় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং পিএসসির সব কার্যক্রম। থেমে যায় বিসিএস মৌখিক থেকে শুরু করে নন ক্যাডার পরীক্ষাও। এটাই কি শেষ, নাকি সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে? কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।